সকাল আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে কিন্তু আমিও ভালোই আছি। তো আমি যখনই ভয়েস ওভার দিই কেউ না কেউ আমার সাথে মানে যে দেখো একটু আগে একটা পাখি অত্যাচার করছিল সেটা গেল, তো এখন একটা ব্যাঙ অত্যাচার করছে, কীরকম ডাকাডাকি করছিল ঘরের মধ্যে। তো এদিকে এই যে আমি নতুন বাড়িটা কিন্তু ঝাড় দিয়ে নিয়েছি। তো এখন সকাল ৬টার মতো কিন্তু বাজে। তো রাতে বৃষ্টি হয়েছিল, তো রাতে বৃষ্টি হলে না সকালে ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না, দেখবে মনে হয় যেন আরেকটু শুয়ে থাকি, ঠান্ডা ঠান্ডা বেশ পরে ভোরের দিকে উঠতে ইচ্ছে করে না। তো ইচ্ছে না করলেও ইচ্ছের বিরুদ্ধে উঠতে তো হবেই বাড়ির বউদের। তো এই যে উঠে এই বাড়ি ঝাড় দেওয়া হয়ে গেছে, তারপরে আমি পুরোনো বাড়িতে চলে গেলাম। কাঁঠাল তলাটা ঝাড় দিচ্ছিলাম, আর এত কাঁঠাল পাতাগুলো পড়েছিল, তো বৃষ্টির জলটা শুকিয়ে গিয়েছিল জন্য ঝাড় দিতে কিন্তু সুবিধে হচ্ছিল আমার। তো এই যে এই জায়গাটা না মানে একটু উঁচু, তো বৃষ্টি হলেও জলটা না শুকিয়ে যায়, আর জল থাকলে কিন্তু জল থেকে পাতাগুলো ঝাড় দিতে কিন্তু অনেকটাই কষ্ট হয়ে যায়। তো পুরো বাড়িটাই তোমাদের সাথে ঝাড় দেওয়া শেয়ার করলাম না। তো ওই যে এখান থেকে দেখতেই পাচ্ছ যে কতটা ঝাড় দিতে হবে আমাকে। একজন এখান থেকে ওই যে খ্যারের পালাটা দেখতে পাচ্ছ ওখান ওই অবধি, তারপর তো আবার ওই দিকটাতে আছে উঠানটা ঘরের সামনে। তো যে পুরোটা আর ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে পারলাম না, যেহেতু আমার স্ট্যান্ড নেই, মোবাইলটা আমি এখানে সেখানে রেখে কিন্তু ভিডিও অনেক কষ্ট করে করি, তো সেটা কেউ বুঝবে না। তারপরে আমি এই যে পুরনো বাড়িতে ঝাড় দিয়ে গিয়েছিলাম আগেই। তো এই যে এই গলি টলি সব কিছুই কিন্তু ঝাড় দিতে হয়। তারপরে জল ছিল, তো জলটা আমি পরে দিচ্ছি কেচে। কেন বলো তো, আগে যদি জলটা কেচে দিতাম ঝাড়ুটা ভিজে যেত, আর ভেজা ঝাড়ু দিয়ে ঝাড় দিতে গেলে আরও কিন্তু দেরি হয়ে যায়, ঝাড়ু কিন্তু ভারী হয়ে যায়। আর আমি এদিকে ব্রাশটাও কিন্তু মুখে নিয়ে নিয়েছি। তো এই যে জলটা এখন কেচে দিলাম, তো এখন হাত পা ধুবো, হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে বাসি জামা কাপড় ছাড়বো। তারপরে যে দেখো আরেকটা কাজ আজকে করছি অনেক দিন পরেই। তো ঘরটা না অনেক দিন থেকে লেপা হচ্ছিল না, ঘরটা একদম ধুলা ধুলা হয়ে গিয়েছিল, তো একদমই ভালো লাগছিল না ঘরটা দেখতে। নিজেরই দেখবে যখন ঘর দুয়ারগুলো নোংরা হয়ে যায়, কীরকম হয়ে যায়, নিজেরই কিন্তু খারাপ লাগে। তখন মনে হয় যে না থাক, একটু আমার কষ্ট হোক, তবুও তো দেখতে সুন্দর লাগবে, হাঁটতে চলতে ভালো লাগবে। ঘর বাড়ি পরিষ্কার রাখলে কিন্তু দেখবে ভালো লাগে, ঝরঝরে লাগে, শরীরটাও কিন্তু ঝরঝরে লাগে, খুব ভালো লাগে, কাজকর্ম করতেও ভালো লাগে। তো ঘরটা না অনেক দিন থেকেই লেপা হচ্ছিল না। তো এই যে ঘরটার মধ্যে রাখে সাইকেল রাখে, প্রতিদিন সাইকেলটাকে বের করে উঠিয়ে রাখে না, একদম খোদা খোদা হয়ে আছে ঘরটা, কি বলবো। আর ঘরটার মধ্যে অনেক কিন্তু এটা সেটা রাখা আছে, যেহেতু এখনও ওই দিক থেকে অন্য বাকি ঘরগুলো ভেঙে আনেনি। তো 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 একটা গ্রামের বাড়িতে তো দেখবে যে একটা এক্সট্রা ঘর লাগে অনেক কিছু রাখার জন্য কিন্তু। তো ওই যে বস্তা টস্তা অনেক কিছুই রাখা আছে ঘরটার মধ্যে। তো ওই যে পরে অন্য আরেকটা যখন ঘর তুলবে তখন এটা কিন্তু ওই যে রান্নাঘর হিসেবেই থাকবে। তো এখানে যে গ্যাসটা রাখা আছে, তো গ্যাস কেন রাখা আছে এখানটায়, তো রান্নাঘরে রাখলে কালি পড়ে, আর রান্নাঘরটা না একটু ছোট, শুধু উনানের জায়গাটা আছে, আর ওখানে বলেছিল যে এই ঘরটা তুলে এখানে খাওয়া দাওয়া করবে, ওখান থেকে রান্না করে। তো আমাদের গ্রামের বাড়িতে না ওসব হয় না কিন্তু। তো যেখানে রান্না বান্না হয় ওখানেই যে খাওয়া দাওয়া, যার যেখানে ইচ্ছে সেখানে বসেই খাই। কোনো মানে নির্দিষ্ট জায়গা নেই যে এখানটায় বসে খাবো, বা যে ডাইনিং টেবিল আছে সেখানটায় বসে খাবো, সেটা সেরকম কিন্তু না, যার যেখানে ইচ্ছে হচ্ছে খাচ্ছে। তো এই যে ঘরটা আমি ভালো করে লেপে নিলাম, আর ঘরটার মধ্যে না প্রচণ্ড ধুলো ধুলো হয়ে গিয়েছিল, তো এই যে গোবর মাটি দিয়ে লেপে নিচ্ছি। তো এই যে ছোটোবেলায় এই কাজগুলো করেছি, তো বিয়ের পরেও কিন্তু এই কাজটাই করতে হচ্ছে, কারণ ভাগ্য কিন্তু বদলায়নি। অনেকের বিয়ে মানে বিয়ে হয় শহরের দিকে, বিয়ে হয়, তো ছোটোবেলায় বাপের বাড়িতে যদি গ্রামে থাকে এই কাজগুলো করলে হয়তো বিয়ের পরে অনেকের করতে লাগে না, কিন্তু আমাদের ভাগ্য বদলায়নি। তো এই যে গ্রামে ছিলাম, বাবার বাড়িতে গ্রামে ছিলাম, তো এখনও শ্বশুর বাড়িতেও গ্রামেই আছি, তো এই কাজ তো করতেই হবে। এই যে গোবর মাটির কাজ, এগুলো আমাদের করতেই হবে কিন্তু। তো এই যে ঘরটা লেপলে কত সুন্দর লাগে, লেপা জায়গাটা কত সুন্দর লাগছে না? তো এই যে কথায় আছে না যে বয়স্করা বলে, লেপলে বসলে হচ্ছে বাড়ি, আর সাজলে গুজলে নারী। তারপর আমি চলে আসলাম এদিকে, যে গরুগুলো সরিয়ে দিয়েছে, তো গরুর গোরানটা ঝাড় দিয়ে নেই। তো আমরা যেটাকে গোরানই বলি, কিন্তু গ্রামের ভাষায় আমরা গরু যেখানে দিনের বেলা বেঁধে রাখে ওখানটায় গোরান বলি কিন্তু আমরা। তো এই যে ওই জায়গাটা ঝাড় দিয়ে নিচ্ছিলাম, তো এইখানটায় একটা বাঁধা থাকে, আর এই যে এই পাশটাতে যে বড় গরু দুটো বাঁধা থাকে ওখানটায় তো একদম যা ইচ্ছে তাই করে রেখেছে। তো আবার এই যে মেয়ে স্কুলে যাবে, ওকে আবার স্নান দান করিয়ে দিতে লাগবে।
তারপরে ওই যে মেয়ে কিন্তু স্কুলে চলে গেছে, তো অনেকক্ষণ পরেই আসলাম তোমাদের সামনে। তো স্কুলে পাঠিয়ে দিয়ে ওর কয়েকটা জামা কাপড় ছিল ওগুলো কেচে দিলাম। তো সকালে এখনও আমি খাইনি, তো সবাই খাওয়া দাওয়া করছে, তো ভাবলাম জামা কাপড় কটা আগে কেচে দিয়ে নেই। তো রোদ্রুটাও আজকে সেরকম নেই, আকাশটা মেঘলা মেঘলা, কিন্তু ব্যবসা একটা গরম প্রচুর কিন্তু আছে। তো আকাশটা যখন এরকম মেঘলা মেঘলা থাকে গরমটা কিন্তু বেশ লাগে। আর চারপাশটার ওয়েদারটাও খুব সুন্দর লাগছে দেখতে। দেখো বৃষ্টি হয়েছে না রাতে, একদম গাছপালাগুলো সতেজ হয়ে আছে। আর আমাদের গরু এনে বেঁধে রেখেছে, এই যে দেখো রাস্তার এখানটায়, আর রাস্তার উপরে একদম শুয়ে আছে। এই যে দেখো আমি আজকে নাইটি পরে আমাকে স্কুলে যেতে হলো, কেন বলো? তো স্কুলে যাইনি বন্ধুরা, এই যে দিক দিয়ে এগিয়ে এসেছিলাম, আর মেয়েকে স্যার দিক দিয়ে এগিয়ে দিয়েছে। তো ওই যে রান্না বসিয়েছিলাম। তো বন্ধুরা এই যে দেখো পাট ক্ষেতের ভিতর দিয়ে কোথায় যাচ্ছি এই ভর দুপুরবেলা। তো ওই যে মেয়েকে স্কুল থেকে আনতে গিয়েছিলাম, তো ওইদিকে ছুটি হয়ে গেছে। তো ওর জেঠু কাজ করছে, ভুট্টা দিয়েছে রোদে, আর আকাশ করেছে খারাপ, আর আমিও বসিয়েছি রান্না। তো রান্না হচ্ছে, দেরি হয়ে গেছে, আর মেয়ের ওইদিকে ছুটি হয়ে গেছে। তো ওই যে স্যারকে ফোন করলাম, বললাম স্যার এই যে হাই রোডটা পার করিয়ে দিয়েছে ওকে, আর এদিক দিয়ে আমি এগিয়ে গিয়েছি। আর এই যে কতদিন আগে তো তোমাদের দেখিয়েছিলাম পাটগুলো ছোট ছিল যে এই রাস্তাটা, তো এখন অন্যরকম হয়ে গেছে এই রাস্তাটা। আর এদিকে আমি নাইটি পরাইছিলাম, স্নান ধান এখনও করিনি, যা গরম দিয়েছে। তো ওভাবে এই যে এগিয়ে গেলাম কোনো রকম করে। কড়াইতে কিন্তু আমার শাক রেখে এসেছি, এখনও শাকটাও নামাইনি, ডালটা ফোড়ন দিয়েছি, পাঁপড় ভেজেছি। তো ওভাবে এই যে ছুটে চলে গেলাম। তোর বাবা বাড়িতে থাকলে তো আমাকে এইভাবে ছুটতে হতো না, আর ওর জেঠুর কাজ না থাকলেও। আর আমাদের গ্রামের বাড়ির বলো কাজকর্ম সবসময় কখন কোন কাজ করতে হয়। তো যে এইভাবেই যেতে হলো। আর যে দেখো পাটগুলো কত বড় হয়ে গেছে, আর মেয়ে আমার অর্ধেকের বেশি চলে এসেছে, একা একা ভয়ে ভয়ে এসেছে। আর আমারও টেনশন হচ্ছিল আসতে পারবে কি না। আর তা না হলে যে স্কুল অবধি যেতে গেলে আবার সেই শাড়ি পরতে লাগতো, একটু মানে ফিটফাট হয়ে যেতে লাগে, বাজারের উপর দিয়ে যেহেতু যেতে লাগে। তো এদিক দিয়ে যে শর্টকাট একটা রাস্তা আছে এদিক দিয়ে। তাহলে এখন রাখি বন্ধুরা, পরে কথা হবে, বাড়ি যাই আর বাকি কাজগুলো সারি তারপরে। তো যে মেয়েকে তো আনতে গিয়েছিলাম, তো ওখান থেকে এসে খাওয়া দাওয়া করে তারপরে যে খড়িগুলো তুলে নিচ্ছিলাম। তো খড়িগুলো কয়েকদিন থেকে রোদে দিচ্ছিলাম, রোদটা সেরকম নেই, একদম ভিজে আছে বৃষ্টিতে খড়িগুলো। তো যেগুলো তুলে তারপরে কিন্তু আবার কয়েকটা খড়ি কেটে স্নান করবো। তো পুরোটা শেয়ার করলাম না তোমাদের সাথে। তো চলে আসলাম একদম সন্ধেবেলা, এই যে ঘরে দেখো মেয়ে আর ভাস্তি দুজনে মিলে এই যে পাস্তা বানিয়েছে, বানিয়ে শশা কেটে দিয়েছে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই